শেরপুরে উৎপাদিত মিষ্টি আলু এখন রপ্তানি হচ্ছে জাপানে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম উজ্জ্বল। শেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মিষ্টি আলুর চাষাবাদ। এবছর ২১২ হেক্টর জমিতে এই মিষ্টি জাতের আলু চাষাবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০৫ হেক্টর জমি। ইতোমধ্যে ৭ হেক্টর জমিতে কিন্তু এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশি আবাদ হচ্ছে এই মিষ্টি আলু। এর মধ্যে জেলায় ৩০ একর জমি ৪৩ জন কৃষককে জাপানি কোকিও ১৪ জাতের যে মিষ্টি আলু সেটির চাষাবাদ হচ্ছে, এবং জাপানিজ কোম্পানির পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা এবং কৃষি বিভাগ শেরপুরের পক্ষ থেকে সার্বিক তত্ত্বাবধানে এই জেলায় এবছর মিষ্টি আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। একসময় মিষ্টি জাতীয় এই আলু শুধুমাত্র খাওয়ার জন্য উৎপাদন হলেও এটি কিন্তু এখন বিদেশে রপ্তানি কারক একটি পণ্য হিসেবে ইতিমধ্যে বেশ স্বীকৃতি পেয়ে যাচ্ছে। জাপানি যে কোম্পানি, সেই কোম্পানির যিনি ফিল্ড অফিসার জাকারিয়া, তার সাথে কথা বলবো। আপনার কাছে জানতে চাই যে এই যে জাপানিজ কোকিও ১৪ জাতের যে মিষ্টি আলুটা, সেটা আপনার কোম্পানির মাধ্যমে কি কি ধরনের সহযোগিতা কৃষকদেরকে আপনারা করেন এবং এটা কিভাবে বাজারজাত করেন? ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আমরা কৃষকদের মিষ্টি আলুর লতা, রাসায়নিক সার, কীটনাশক এবং ৪ মাস জমিতে মিষ্টি আলুটা থাকে, সেক্ষেত্রে আপনার সকল পরামর্শ কৃষকদের দেওয়া হয়। তো এবছর আমরা শেরপুরে ৪৩ জন কৃষক ৩০ একর জমিতে মিষ্টি আলু রোপণ করেছি। যেমনটি শুনছিলেন, আসলে গত বছর থেকে এবছর প্রায় দ্বিগুণ এই জাপানে কোকিও ১৪ জাতের যে মিষ্টি আলু সেটির কিন্তু ফলন বেড়েছে, এবং সেই সাথে এই মিষ্টি আলু যখন জাপানে যাবে, জাপান কোম্পানি তারাও কিন্তু বিভিন্ন দেশে এটি কিন্তু আবার তারাও রপ্তানি করবে। আর সেই সাথে শেরপুর জেলা অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করছেন এই এলাকার চাষিরা। এই ছিল শেরপুর থেকে মিষ্টি আলু এবং জাপানি কোকিও ১৪ জাতের মিষ্টি আলুর ফলনের আমার কাছে সর্বশেষ তথ্য। দেখছেন দেশ জনপথ লাইভ।